আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং ফেসবুকে অনেক গ্রুপে দেখতেছি যে কোয়েল পাখির চোখের অনেক সমস্যা হইতেছে। অনেকেই পোস্ট করতেছেন যে কোয়েল পাখির চোখ ফুলে গেছে অথবা চোখ লাল হয়ে গেছে বা চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম অনেকের সমস্যা হয়েছে। আপনারা এই সমস্যাগুলির জন্য অবশ্যই, যদি ছোট বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তাপটা নিয়ন্ত্রণ করবেন। ছোট পাখিকে যেরকম তাপ দরকার হয় সেরকম তাপ দিবেন। আর যদি সেই পাখিগুলো পূর্ণবয়স্ক হয়ে থাকে তাহলে সেই পাখিগুলোর ক্ষেত্রেও ঠান্ডাজনিত সমস্যার কারণে এটি হয়ে থাকে। এবং আপনারা যদি সেটি ভালো করে পর্যবেক্ষণ করতে পারেন যে ঠান্ডাজনিত সমস্যার কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে, সেক্ষেত্রে আপনারা ভালো করে ওষুধ করতে পারবেন কোয়েল পাখির। আর মূলত চোখের সমস্যার কারণে ডক্সিসাইক্লিন, টাইলোসিন বা বিভিন্ন ধরনের পাখির যে চোখের জন্য ড্রপ আছে সেগুলো ব্যবহার করবেন। পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি একসাথে রাখছেন, আর যাদের চোখে ঘা হইছে বা যেই পাখিগুলোর চোখ ফুলা সমস্যা হয়েছে, আপনারা কষ্ট করে একটু ছেলে কোয়েল পাখিগুলোকে একটু আলাদা করে রাখতে পারেন। সেক্ষেত্রে ছেলে কোয়েল পাখিগুলো ঠোকাঠুকি করে, সেজন্য এরকম হইতে পারে। আর ছেলে কোয়েল পাখিগুলোকে আলাদা করার পরেও যদি আপনার এই সমস্যাটা হয়, তাহলে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনারা কোনো সুতি কাঁথা নিয়ে হালকা গরম পানি করে আপনারা কোয়েল পাখির চোখ পরিষ্কার করে দিবেন। আর যথাসম্ভব আপনারা কোয়েল পাখির চোখে ড্রপ ব্যবহার করবেন এবং যত দ্রুত সম্ভব আপনাদের এলাকায় যদি কোনো পশু চিকিৎসক থেকে থাকে তাহলে তাকে আপনারা আপনাদের কোয়েল পাখিগুলো দেখাইতে পারেন। আর অবশ্যই গ্রুপে যারা বলবে যে ওষুধটা দিতে বলবে, সেই ওষুধগুলো মানুষের কথা শুনে সাথে সাথে এনে দিবেন না। আপনারা সেই ওষুধগুলো নিয়ে এবং আপনার কোয়েল পাখির কী সমস্যা হয়েছে সেটা নিয়ে আপনার এলাকায় কোনো পশু চিকিৎসক থাকলে তার কাছে যোগাযোগ করুন। সে কি বলে, তারপরে সব কিছু কথাবার্তা বিবেচনা করে আপনার যে ওষুধটা ভালো হয় কোয়েল পাখির জন্য, আপনারা সে ওষুধটি আপনার কোয়েল পাখির জন্য প্রয়োগ করবেন। পরিশেষে আপনাদের সকলের কাছে আমার খামারের জন্য দোয়া কামনা করতেছি। আমার খামারের যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেই সাথে আপনাদের কোয়েল পাখিগুলোকেও আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।